দুঃখ ভারাক্রান্ত মনে আপনাদের সামনে আমি এসে উপস্থিত হয়েছি, যখন মাত্র একদিন আগে চট্টগ্রামে আমারই একজন সহকর্মীকে কি নির্মমভাবে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন। ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের পর থেকে আপনারা দেখেছেন যে বাংলাদেশের বিতাড়িত স্বৈরাচারকে দিল্লিতে আশ্রয় দিয়ে বাংলাদেশকে পদে পদে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র হচ্ছে। পতিত স্বৈরাচার ভারত থেকে বিভিন্ন রকম উস্কানিমূলক টেলিফোন আলাপ ইউটিউবে আপলোড করে বাংলাদেশে সহিংসতা এবং বিদ্বেষমূলক রাজনীতির প্ররোচনা দিচ্ছে। আপনারা দেখবেন দিল্লির প্রকাশ্য মদদে বাংলাদেশে হিন্দুত্ববাদীরা, উগ্র হিন্দুত্ববাদীরা বিভিন্ন নাম ধারণ করে আরএসএস বিজেপির গেরুয়া পতাকা নিয়ে বাংলাদেশে রাজনীতি করছে। তারা বাংলাদেশের শহীদ মিনারে প্রকাশ্যে আরএসএস বিজেপির গেরুয়া পতাকা উড়াচ্ছে। তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির এই প্রতীক গেরুয়া পতাকা, এমনকি বাংলাদেশের জাতীয় পতাকার উপরেও তারা চট্টগ্রামে উড়িয়েছে। সেই ঘটনায় যখন তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে, তখন চিন্ময় দাসের পক্ষে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তর। চিন্ময় দাসের জামিন নামঞ্জুরের বিরুদ্ধে বাংলাদেশের একটি বিচার ব্যবস্থার একটি আদেশের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তর। অথচ এই ভারত যখন জুলাই অভ্যুত্থানের সময় হাজার হাজার ছাত্র জনতা নিহত হয়েছে, তখন তারা মানবাধিকার লঙ্ঘনের কোনো বিবৃতি দেয় নাই। এমনকি সেই আন্দোলনে যখন হিন্দু ছাত্র জনতাও নিহত হয়েছিল, তখনও কিন্তু ভারত কোনো বিবৃতি দেয় নাই। যখন আজকে তারা চট্টগ্রামে চিন্ময় দাসের জন্য বিবৃতি দেয়, অথচ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয় চন্দ্র তরুয়া যখন আওয়ামী পুলিশের হাতে জুলাই আন্দোলনে নিহত হয়েছিল, তখন কিন্তু ভারতের এই হিন্দু প্রেম আমরা দেখি নাই। যখন মাদারীপুর সরকারি কলেজের দীপ্তদে নিহত হয়েছিল জুলাই আন্দোলনে, তখনও আমরা ভারতকে দেখি নাই। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুদ্র সেন যখন নিহত হয়েছিল জুলাই আন্দোলনে, তখনও ভারতের কোনো বিবৃতি আমরা দেখি নাই। এমনকি নারায়ণগঞ্জে ছাদের উপর 6 বছরের শিশু বিয়াদক, সে যখন খেলতে গিয়ে হেলিকপ্টার থেকে পরে গুলিতে নিহত হয়েছিল, তখনও আমরা ভারতের কোনো মানবাধিকারজীবীকে, ভারতের কোনো বুদ্ধিজীবীকে, ভারতের কোনো পররাষ্ট্র দপ্তরকে বিবৃতি দিতে দেখি নাই। অর্থাৎ তারা বাংলাদেশে শুধুমাত্র যারা অস্থিতিশীলতা তৈরি করতে চায়, যারা বিজেপি আরএসএস এর গেরুয়া পতাকার রাজনীতি করতে চায়, বাংলাদেশে যারা সাম্প্রদায়িক বিদ্বেষ সৃষ্টি করতে চায়, শুধুমাত্র তাদের পক্ষেই তারা অবস্থান নেয়। এই ইসকনের নেতারা যখন হোয়াইট হাউসে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে, কিংবা তাদের জন্য যখন ভারতীয় পররাষ্ট্র দপ্তর থেকে একটা